পৃথিবীর 90% মানুষ কোন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে? ওই যুদ্ধেই জড়িয়ে পড়তে পারে যেই যুদ্ধ মসজিদে আকসাকে কেন্দ্র করে হবে। আর পৃথিবীতে এরকম ক্রাইটেরিয়া ফুলফিল করার মতো আর দ্বিতীয় কোনো বস্তু নাই যেটার জন্য এত বড় যুদ্ধ হতে পারে। নাই তো হবে কেমনে? যুদ্ধ হওয়ার জন্য কারণ থাকা লাগবে। তাহলে পৃথিবীর 90% মানুষ একটা যুদ্ধে জড়িত হয়ে যাবে, তার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে মসজিদে আকসা। যেই সমস্ত আল মালহামা আল কুবরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমনও যুদ্ধ হবে যে একটা পাখি উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে লাশের উপর দিয়ে। কারো যদি 100 সন্তান থাকে তাহলে 99টা সন্তান মারা যাবে। লাশের উপর দিয়ে উঠতে উঠতে পাখি ক্লান্ত হয়ে লাশের উপরেই পড়ে যাবে। তথা পৃথিবীর 90% মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধ একমাত্র মসজিদ আকসাকে কেন্দ্র করেই হতে পারে, একমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে হতে পারে। কেন? এখানে কারণ আছে। কারণ এটাই যে আপনি আজকে আমেরিকাকে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই, শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে। তারা রাজি হবে না। জেরুজালেম আমাদের দিতে হবে, রাজি হবে না। আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে, তোমরা যাও সেখানে। এখানে কেন এসেছো? তারা এখানে এসেছে ধর্মীয় কারণে। আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল, জাতীয়তাবাদী অথবা ধর্মনিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে। আর এই বিষ বাষ্প ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্মনিরপেক্ষতাবাদী চেতনায় চেষ্টা করো, তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে। বাবা, যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি, ধর্মনিরপেক্ষতাবাদী চেতনাতেও দখল করেনি। তারা শুধুই শুধু সির্ফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে। সেই দিন এখনো আসেনি, তারা সেটার অপেক্ষা। তাদের টার্গেট হচ্ছে ওইটা। সম্মানিত উপস্থিতি, আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে। আচ্ছা, এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি? প্রথম সামারি পয়েন্ট হচ্ছে মসজিদে আকসা আপনার হাতে নাই মানে আপনি রাজনৈতিকভাবে পরাজিত। গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত। মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আযাব এবং গজব প্রবাহিত হচ্ছে। মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো? আল্লাহর আযাব এবং গজব। যে উম্মতে মুহাম্মাদি যে এখন আযাব এবং গজবের হালতে আছে, অবস্থায় আছে, এটা বুঝবে কোথায় থেকে? দেখবে মসজিদে আকসা হাতে নাই। কেন? মক্কা আর মদিনা কোনোদিন হাতছাড়া হবেই না। আমি বলেছি মক্কা মদিনার দরজা ফিতনার জন্য বন্ধ। দ্বীনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না, তখনও মদিনা এবং মক্কায় থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা। পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা। মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই। পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন, আমরা গোলামে পরিণত হয়েছি। পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। আমরা আযাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি। তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, আমাদের আমলের কারণে, আমাদের চরিত্রের কারণে, আমাদের গুনাহের কারণে। মসজিদে আকসা মানে কি? আকসা মানে হচ্ছে দূরবর্তী। আল মসজিদ আল আকসা মানে হচ্ছে দূরের মসজিদ। আল্লাহ সুবহানাহু তাআলা এই মাটিকে, যেই মাটিকে আমরা মসজিদ আকসার মাটি বলছি, এই মাটিকে পবিত্র কোরআনে দুইটা নামে সম্বোধন করেছেন। একটি নাম হচ্ছে আল মসজিদ আল আকসা, আর আরেকটি নাম হচ্ছে আল আরদুল মুকাদ্দাসাহ, পবিত্র ভূমি। এই দুটি নামই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন। দূরবর্তী মসজিদ কেন? আল্লাহর নবীর এলাকা থেকে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে দূরে। আনুমানিক মক্কা থেকে, মক্কার কাবা থেকে মসজিদে আকসা আনুমানিক 1500 কিলোমিটার বা তার চাইতেও বেশি হবে।
তো যেহেতু আমরা যেমন এখান থেকে যখন উদাহরণ দেই যে সবচেয়ে দূরের উদাহরণ দেই, আমরা কিন্তু কথায় কথায় বলি দিল্লি, তথা দিল্লি আমাদের পারিভাষিক ভাষায় দূরবর্তী কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এখান থেকে দিল্লির দূরত্ব যত দূর, আনুমানিক মক্কার কাবা থেকে মসজিদ আকসার দূরত্ব তত দূরই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আশেপাশে যারা থাকতো তারা এই মসজিদকে আল মসজিদুল আকসা বা দূরবর্তী মসজিদ হিসেবে সম্বোধন করতেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদকে আল আরদুল মুকাদ্দাসাও বলেছেন। দুটেই কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। মহা পবিত্র সেই সত্তা, মহা সম্মানিত সেই সত্তা যিনি তার বান্দা, তার গোলাম, তার দাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মসজিদে হারাম থেকে রাতের বেলা সফর করিয়েছেন দূরবর্তী মসজিদে, মসজিদ আকসায়ে। কোন দূরবর্তী মসজিদে? আল্লাযী বারাকনা হাওলাহ, যেই মসজিদে আকসার চারিদিক আমি আল্লাহ বরকত দিয়ে ঘিরে রেখেছি। বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াতের অনুবাদ করলাম। আল্লাহ বলছেন আমি বরকত দিয়ে ঘিরে রেখেছি মসজিদ আকসা এবং তার চারপাশ। আল আরদুল মুকাদ্দাসাহ, এটা আল্লাহ কোথায় বললেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিমকে এবং লূতকে আশ্রয় দিয়েছি এমন মাটিতে আল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মাটিতে আশ্রয় দিয়েছি যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। বারাকনা ফীহা লিল আলামিন, সারা পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আশ্রয় দিলেন? তার শহর ডেড সিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, জর্ডান এবং ইসরায়েলের সীমান্তবর্তী, উল্টিয়ে দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। যারা মুমিন ছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছিলেন। সেই মুমিন সহ লূত আলাইহিস সালাম সহ তারা ওই ধ্বংস শহর থেকে পালিয়ে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেটাই আজকের জেরুজালেম, সেটাই আজকের মসজিদ আকসা, সেটাই বাইতুল মুকাদ্দাস। আর ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার অত্যাচারে ইরাকের ব্যাবিলন শহর থেকে পালিয়ে গিয়ে যেখানে হিজরত করেছিলেন, দারুল হিজরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল হিজরা হচ্ছে মদিনা, আল মদিনা আল মুনাওয়ারা। কিন্তু তার আদি পিতা ইব্রাহিমের দারুল হিজরা কি? তার আদি পিতা ইব্রাহিম ইরাক থেকে কোথায় হিজরত করেছিলেন? আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু, আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, সে হিজরত করে এসেছে জেরুজালেমে, মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে। এবং আল্লাহর নবীও আদেশ দিয়েছেন শেষ যুগে সত্য হক যেখানে যেখানে পাওয়া যাবে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে তার পিতা ইব্রাহিমের দারুল হিজরা, শাম বা সিরিয়ায়। চিরদিন একদল মানুষ হকের উপর কায়েম থাকবে, এই মর্মে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোর ব্যাখ্যায় বলা আছে যে ওই হকের উপর কায়েম থাকা দলের একটা অন্যতম জায়গা হবে শাম, দারুল হিজরা লি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে হিজরত করেছিলেন সেই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। আর এই মাটিকে আল্লাহ কোরআনে আল আরদুল মুকাদ্দাসা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। কি বলেছেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা, হে আমার জাতি তোমরা প্রবেশ করো ওই শহরে যেই শহর পবিত্র,
যেই শহরকে আল্লাহ তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন সেই জেরুজালেম পবিত্র শহরে তোমরা প্রবেশ করো। এগুলো সব কোরআনের আয়াত বললাম 4 থেকে 5টি, যার সবগুলোই মসজিদে আকসা জেরুজালেমকে কেন্দ্র করে এবং সেগুলোর পবিত্রতা, সম্মান এবং মর্যাদার প্রমাণ বহন করে। এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানলাম মসজিদ আকসার নাম কিভাবে মসজিদ আকসা হলো। এর দ্বিতীয় আরেকটা নাম হচ্ছে আরদে মুকাদ্দাসা। মসজিদ আকসার সাথে মুসলমানদের সম্পর্ক কি? মসজিদ আকসার সাথে মুসলমানদের সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে তাহবিলুল কিবলা, কিবলার ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। কিবলা পরিবর্তনের ঘটনায় ঐতিহাসিকগণ লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে ইদাম লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন সালাত ফরজ করেন মেরাজের রাতে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন সালাত আদায় করা শুরু করেন, তখন তিনি মসজিদে আকসা মুখী হয়ে সালাত আদায় করতেন এবং কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে সামনে কাবাও পড়বে, সামনে মসজিদে আকসাও পড়বে। এটা অস্বাভাবিক কিছু না। আমার সামনে একটা ঘর আছে, এই ঘরকে সামনে রেখে আমি কাবাকে সামনে রাখতে চাই, কঠিন কিছু না। ঘরের আমি ওই পাশে দাঁড়াবো, যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে হবে, ঘরও সামনে হবে। তো আল্লাহর নবী এখন মক্কায় আছেন, কাবায় আছেন, উনি সালাত আদায় করবেন মসজিদ আকসা মুখী হয়ে। তাহলে উনি কাবার এমন পাশে দাঁড়াতেন যেই পাশে দাঁড়ালে কাবাও সামনে, মসজিদ আকসাও সামনে। কথা কি আমার বুঝতে পারছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেননি। এই জন্য তার অন্তরে কোনো কষ্ট, কোনো ব্যথা, কোনো দুঃখ ছিল না। একই সাথে দুই মসজিদের দিকে মুখ করে সালাত আদায় করতে পারছি। কাবা ঘরের এমন পাশে দাঁড়াচ্ছি যেখান থেকে মসজিদে আকসার দিকে মুখ করলে আমার সামনে কাবা, তারপরে মসজিদে আকসা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন কোনো ব্যথা অনুভব করতেন না। কিন্তু ব্যথা অনুভব করা শুরু করলেন কখন? যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে ওনার জন্য বিপদ হলো দুটা, সামনে কাবা নাই, আর কাবার দিকে মুখ করে সালাত আদায়ের সুযোগও নাই। কেননা সালাত আদায়ের আদেশ আছে, মসজিদ আকসা মুখী সালাত আদায়ের আদেশ। তো মদিনা থেকে উনি একসাথে কখনই পারবেন না, ভৌগোলিক কারণে, যে উনি মসজিদ আকসা মুখী হলে কাবাকে সামনে রাখা সম্ভব নয়। তাহলে একে তো সামনে কাবা নাই, কাবা থেকে বিচ্ছিন্নতার ব্যথা, আর দ্বিতীয়ত কাবাকে যে স্মরণ করবেন, কাবার দিকে যে মুখ করে সালাত আদায় করবেন, সেটাও নাই। আল্লাহর বিধান অনুযায়ী আদেশ আছে মসজিদ আকসা মুখী সালাত আদায় করার। এই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন 17 মাস মদিনা মুনাওয়ারায়। 17 মাস পর আল্লাহর আয়াত নাজিল হয় যে আপনি এখন মুখ ফিরিয়ে নিন মসজিদে আকসার দিকে। মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে না, মসজিদে কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নিন। তো কাবা ঘরের দিকে মুখ ফিরিয়ে নেওয়ার এই আদেশ আমাদের কাছে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সালাতের সাথে কানেক্টেড হলেও এর কিছু পলিটিক্যাল ভিউ আছে, পলিটিক্যাল অ্যানালাইসিস আছে, রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ আছে এই আদেশের সাথে। সেই রাজনৈতিক বিচার ও বিশ্লেষণ হচ্ছে, মক্কায় কোরাইশরা ব্যতীত অন্য ধর্মের মানুষ তেমন বসবাস করত না। মদিনায় ইহুদি এবং খ্রিস্টানদের বসবাস ছিল। শুধু ইহুদি গোত্রের বসবাস ছিল তিনটা, বানু কোরাইজা, বানু কায়নুকা, বানু নাদির। তিনটা ইহুদি গোত্র মদিনায় বসবাস করত। এই সমস্ত ইহুদি আর খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রকারান্তরে
বাহ্যিকভাবে না, প্রকারান্তরে এই সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদের অন্তরকে নরম করার জন্য, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা তৈরি করার জন্য, ইসলামকে তাদের কাছে একটি আসমানি দ্বীন হিসেবে পেশের গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য, যে ঠিক আছে তোমাদের দাবি অনুযায়ী সব নবী জেরুজালেমে এসেছেন অথবা জেরুজালেমের সাথে কানেক্টেড থেকেছেন, তোমাদের দাবি অনুযায়ী আরবে বানু ইসমাইলে কোনো নবী আসার কথা নয়, আরবেও যদি নবী আসে তো বানু ইসরাইলে আসবে। এই জন্য আরব বিশ্বে কোথাও কোনোদিন ইহুদিদের বসবাস ছিল না, মদিনাতে এই তিনটা ইহুদি গোত্র এসেছিল এই আশায় যে তাদের মধ্যে যদি আল্লাহ শেষ নবী পাঠায়, কেননা তারা জানতো শেষ নবী আরবে আসবে। কিন্তু শেষ নবী যে বানু ইসমাইলের বংশে হবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হবেন, এটা তারা কল্পনা করেনি। তারা অপেক্ষা করছিল বানু ইসরাইল থেকেই নবী আসবেন। তো এটার পলিটিক্যাল ভিউ কি? আল্লাহ 17 মাস যাবত এই সমস্ত মদিনায় বসবাস করা ইহুদি, মদিনায় বসবাস করা খ্রিস্টানদেরকে একটা চান্স দিলেন তাদের অন্তরকে নরম করার জন্য, তাদের কাছে ইসলামকে একটি আসমানি দিন হিসেবে, ইসলামের সম্পর্কও যে ওই সমস্ত আসমানি দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটাও যে ওই আল্লাহর পক্ষ থেকে আসা আসমানি দিন। ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, যেমন আগের নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, ইনিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এইগুলো যে একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, এটা তুলে ধরার জন্য এটা খুবই জরুরি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা মুখী হয়ে সালাত আদায় করবেন। 17 মাস পর যখন কাবার দিকে মুখ ফেরানোর আদেশ দেওয়া হলো, তখন তার মানে ইহুদি খ্রিস্টানদের সাথে ইসলামের পলিটিক্যাল যে একটা এলাই, রাজনৈতিক একটা জোট তাদের সাথে তৈরি করা বা তাদের অন্তরকে নরম করা, ওই দিন শেষ হয়ে যায়, ওই যুগ শেষ হয়ে যায়। যে এখন আর তোমাদের খাওয়া নাই, এখন স্বাধীন সত্তা হিসেবে দ্বীনে ইসলাম আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় ইযহির আলা জামিউল আদিয়ান, সকল দ্বীনের উপর বিজয় লাভ করবে। আর ওই বিজয় লাভের আলামত হিসেবে মসজিদ আকসা একদিন মুসলমানদের হবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান, পরিকল্পনা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে 17 মাস মসজিদ আকসার দিকে কেবলা রাখার মাধ্যমে মুসলমানদের অন্তরে মসজিদ আকসার প্রতি ভালোবাসা দিয়ে দেওয়া। মুসলমানেরা তো আর এই জিনিসটা এখন উঠিয়ে ফেলতে পারবে না, বাদও দিতে পারবে না যে তাদের প্রথম কেবলা কোথায় ছিল। কথা বলেন, আমাদের প্রথম কেবলা কোথায় ছিল? মসজিদ আকসা। আমরা প্রথম সালাত আদায় করেছি, আমার নবী প্রথম সালাত আদায় করেছে। আমার নবীর নির্মিত প্রথম মসজিদ কোন মসজিদের দিকে তৈরি করে বানানো হয়েছিল? মসজিদ আকসা। এই ইতিহাস আমরা মুছেও ফেলতে পারবো না। সুতরাং মসজিদ আকসার প্রতি আমাদের ভালোবাসা থাকবে চিরন্তন, চিরস্থায়ী। এই চিরন্তন চিরস্থায়ী ভালোবাসাটা জুড়ে দেওয়ার জন্য, কানেক্টেড করার জন্য আল্লাহর নবীর জীবদ্দশায় এটা হওয়া খুবই জরুরি ছিল। এটা বিধান হিসেবে, ধর্মীয় বিধান হিসেবে যেটাই থাকুক, এর পলিটিক্যাল গুরুত্ব অনেক 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 বেশি। এই কেবলা পরিবর্তনের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গেছি, সকল নবীর ইমামতিতে সেখানে সালাত আদায় করেছি, বরাক তিনি সেখানে বেঁধে রেখেছেন, সেখান থেকে তিনি আসমানে গেছেন। এই ইতিহাস, এই ঘটনা, পৃথিবীর ইতিহাসের এই ঘটনার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকে নয়, রাজনৈতিক দিক থেকে অনেক অনেক শক্তিশালী। যে মুসলমানদের ভালোবাসার জায়গা, পবিত্রতার জায়গার সাথে মসজিদে আকসাকে স্থায়ীভাবে সম্পৃক্ত করে দেওয়া। মুসলমানেরা যে ইবাদত দৈনিক 5 বার করে, সেই ইবাদতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মসজিদে আকসা। ওই মেরাজের মাধ্যমে আল্লাহ নবী সেই 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, যে মেরাজ শুরু হয়েছিল মসজিদে আকসায়।
যেই মেরাজের মাধ্যমে আল্লাহর নবী 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন, ওই সালাত আদায় হলো মসজিদ আকসা মুখী। সুতরাং আমাদের দৈনিক আদায় করা সালাতের সাথে মসজিদ আকসার সম্পর্ক চিরন্তন, চিরস্থায়ী। সম্মানিত উপস্থিতি, আর দ্বিতীয়ত, অতীতের দিনের যে সমস্ত বিষয় মানসুখ হয়নি তার সবই এই দিনের অংশ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের সকল নবীর প্রকৃত এবং যোগ্য উত্তরসূরি। সেই দৃষ্টিকোণ থেকেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের উত্তরসূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীদেরকে যেই সিলসিলা, যেই ধারায় পাঠিয়েছেন, এটা নির্ধারিত, এমনভাবে নির্ধারিত নয় যে এই দেশের মানুষদের জন্যই, এই এলাকার মানুষদের জন্যই, এই রক্তের মানুষদের জন্যই, এরকম কোনো নির্ধারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেননি। ওই রক্তের মধ্যেই মানুষ কাফের হয়েছে, প্রতি যুগে যুগে আল্লাহ দেখিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের হয়ে গেছে, আল্লাহ দেখিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। ইব্রাহিমের পিতা আজর মূর্তি পূজক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন। এইভাবে প্রতি স্তরে আল্লাহ দেখিয়েছেন। যেই বানু ইসরাইলের আল্লাহ ফজিলত বর্ণনা করছেন, ওই বানু ইসরাইলরা একটা সময় শুধু নবীদের হত্যা করত। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যা করেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানু ইসরাইলরা হত্যার চেষ্টা করেছে এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী হত্যা করেছে। অথচ তাদের ফজিলত আল্লাহ অনেক দিয়েছিল। জান্নাত থেকে তাদের খাবার দিত, তাদের জন্য পাথর ফেটে ঝর্ণা প্রবাহিত হতো, তাদের জন্য আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন। তাহলে এই সব জিনিসগুলো কি প্রমাণ করে? এই সব জিনিসগুলো প্রমাণ করে যে ইসলামের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে, কোনো রক্তের সাথে নয়। ইসলামের সম্পর্ক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার পাঠানো ওহীর সাথে। এই জন্য ইব্রাহিমের সবচেয়ে কাছের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের কারণে, তাওহীদের কারণে মিল্লাত ইব্রাহিমের সবচেয়ে শক্তিশালী দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সারা পৃথিবীতে যারা মিল্লাত ইব্রাহিমের দাবি করছে তারা মিথ্যুক। ইহুদিদের দাবি কি? যে তারা মিল্লাত ইব্রাহিম। খ্রিস্টানদের দাবি কি? তারাও মিল্লাত ইব্রাহিম। এগুলো সবগুলোই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কানেক্টেড ধর্ম পৃথিবীতে তিনটে: ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম। আসলে ইহুদি এবং খ্রিস্টান আর কোনো ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নাই। ধর্মীয় আকীদা এবং বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রথম নবী যিনি আল্লাহর দুইটা পবিত্র ঘর একসাথে তার সন্তানদের দিয়ে আবাদ করেছেন। আর ওই একই সৌভাগ্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বানু ইসমাইল এবং তার পরবর্তী উত্তরসূরিদের দিয়েছেন। ওই একই সৌভাগ্য যে মুসলমানেরাও একই সাথে দুইটা মসজিদ আবাদ করবে, মসজিদ হারাম, মসজিদ আকসা। এই ভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। তারপরে আর কারো এই ভাগ্য হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই 4 থেকে 5 বার আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি থেকে মক্কার পবিত্র ভূমিতে সফর করেছেন 4 থেকে 5 বার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন আল্লাহ জেরুজালেমকে আল আরজুল মুকাদ্দাসা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমন মক্কাকে হারাম করে গেছিলেন। মক্কার জন্য দোয়া করে গেছেন, মক্কার বরকতের জন্য। তার সন্তান সন্ততি স্ত্রীকে মক্কায় রেখে গেছেন। তার এক স্ত্রী এক সন্তান বসবাস করে জেরুজালেমে, আর এক স্ত্রী আর এক সন্তান বসবাস করে মক্কায়। এক স্ত্রী এক সন্তানের বংশধরেরা আবাদ করে মসজিদ আকসা, আর এক স্ত্রী আর এক সন্তানের বংশধরেরা আবাদ করে কাবা। এই সৌভাগ্য একই সাথে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করার সৌভাগ্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর তারপরে এই সৌভাগ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যে একই সাথে মক্কা, একই সাথে মসজিদে আকসা। এটাই হচ্ছে ইসলামের বিজয়। ইযহির আলা জামিইল আদিয়ান, যে পৃথিবীর সকল দিনের উপর ইসলামের বিজয়ের আলামতটা কোথায়?
মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ। মক্কা এবং মদিনার দরজা ফিতনার জন্য চিরদিনের জন্য বন্ধ, যে কিয়ামত পর্যন্ত এই জায়গা মাহফুজ, সংরক্ষিত। কে হেফাজত করবে? আল্লাহর ফেরেশতারা হেফাজত করবে। তাহলে কোন জায়গা আলামত হিসেবে থেকে গেল যে এটা হচ্ছে আলামতের চিহ্ন যে কোন দিন বিজয়ী রাজনৈতিকভাবে? সেটা হচ্ছে মসজিদ আকসা।